আজকের ক্লাসে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট ৮০টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে আলোচনা করব। তো ৮০টা কীভাবে দেখো, ৮০টা এইভাবে যে ২০টা আমাদের কোয়েশ্চেন, এবং প্রত্যেকটা কোয়েশ্চেনে আমাদের 4টে করে অপশন থাকবে। তাহলে 20:4 = 80। তো আজকে আমরা মোট ৮০টা মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে কিন্তু আলোচনা করব। চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কী বলেছে দেখো, ফার্স্ট বলছে 41 কী বলছে দেখো। আচ্ছা হ্যাঁ, 41 কী বলছে আমরা দেখব। 41 বলছে যে আ ন্যারো পিস অব ল্যান্ড, একটা সংকীর্ণ জমি বা একটা সংকীর্ণ জমির অংশ, কানেক্টিং, যেটা কানেক্ট করে টু লার্জ মাসেস অফ ল্যান্ড, মানে দুটো বড় বড় জমি, সেই দুটো জমিকে যুক্ত করে। আছে ছবিটা আঁকলে তোমাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে। মনে করো এটা একটা বড় জমি আর এদিকে এটা একটা বড় জমি, এটা হচ্ছে জমি নাম্বার 1 আর একটা হচ্ছে জমি নাম্বার 2, ল্যান্ড 1 ল্যান্ড 2। ক্লিয়ার? এইবার আচ্ছা আমি ল্যান্ড লিখে দিই, LAND ল্যান্ড, এটা হচ্ছে ল্যান্ড LAND ল্যান্ড। তাহলে এই দুটো বড় বড় ল্যান্ডকে যে সংকীর্ণ জমি যুক্ত করেছে ন্যারো পিস অফ ল্যান্ড, ঠিক আছে। আর এর চারিদিকে কি আছে? এর চারিদিকে কিন্তু জল আছে, ওয়াটার। ক্লিয়ার? এর চারিদিকে জল। তাহলে এই যে দুটো বড় বড় ল্যান্ড, এই দুটো বড় বড় ল্যান্ডকে যে ন্যারো পিস অফ ল্যান্ড যুক্ত করেছে, একে অপরের সঙ্গে সংযুক্ত করেছে, কানেক্ট করেছে, তাকেই বলবো কি? তাকে বলবো অপশন কি বলেছে দেখো, তাকে বলে হচ্ছে, এটাকে বলবো আমরা কি? এটাকে বলবো হচ্ছে ইসথমাস। ইসথমাস, ISB is the correct answer, ISTHMUS। ক্লিয়ার? এটাকে বলবো হচ্ছে ইসথমাস। তাহলে কি বলছেন একবার দেখে নাও। আ ন্যারো পিস অফ ল্যান্ড, একটা সংকীর্ণ জমি, কানেক্টিং, যেটা কানেক্ট করে টু লার্জ মাসেস অফ ল্যান্ড, দুটো বড় বড় জমিকে একটা সংকীর্ণ জমি যুক্ত করে এবং তার চারিদিকে কিন্তু জল থাকবে, সেটাকে আমরা কি বলবো? ইসথমাস। বাদবাকি অপশনগুলো আমরা দেখবো। বাদবাকি অপশন কি বলছে দেখো, বাদবাকি অপশন। তাহলে অপশন এ কি বলছে? পেনিনসুলা। অপশন এ আমরা একটু বড় করে নিই। তাহলে এই বিষয়টা কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেল, কারোর কিন্তু কোনো সমস্যা থাকার কথা নয়। পেনিনসুলা মানে কি? পেনিনসুলা মানে হচ্ছে উপদ্বীপ। এটাও আমি তোমাদেরকে ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি, উপদ্বীপ। পেনিনসুলা মানে কি? উপদ্বীপ। এবার উপদ্বীপ বিষয়টা কি? উপদ্বীপ বিষয় হচ্ছে, এটাও হচ্ছে মনে করো একটা বড় ল্যান্ড, একটা বড় ল্যান্ড, এবং তার থেকে বেরিয়ে গেছে একটা সংকীর্ণ জমি বা একটা স্মল পিস অফ ল্যান্ড। ক্লিয়ার? এবং তার চারিদিকে কিন্তু জল, ঠিক আছে, তিন দিকেই প্রায় জল। একদিকে একটা বড় জমির সঙ্গে মেইনল্যান্ড, মেইন যে আর কি ভূখণ্ড, তার সঙ্গে যুক্ত হয়েছে একটা দিক, ঠিক আছে। তো আমরা বলতে পারি এটাকে ইংলিশে কি বলবো? আ পিস অফ ল্যান্ড অলমোস্ট সারাউন্ডেড বাই ওয়াটার, ঠিক আছে, অলমোস্ট সারাউন্ডেড বাই ওয়াটার, এবং তার একটা দিক কিন্তু অ্যাটাচড রয়েছে মেন যে ল্যান্ড, সেই মেন ল্যান্ডের সঙ্গে একটা দিক কিন্তু কানেক্ট রয়েছে বা অ্যাটাচড রয়েছে, ঠিক আছে। তাহলে আ পিস অফ ল্যান্ড অলমোস্ট সারাউন্ডেড বাই ওয়াটার, তাকে বলবো কি? উপদ্বীপ। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে ইসথমাস আমাদের কারেক্ট আনসার। কন্টিনেন্ট মানে কি? কন্টিনেন্ট মানে হচ্ছে আমাদের, কন্টিনেন্ট কাকে বলে? মহাদেশ। কন্টিনেন্ট মানে কি? কন্টিনেন্ট মানে হচ্ছে মহাদেশ। ক্লিয়ার? বোঝা গেল? কন্টিনেন্ট মানে হচ্ছে মহাদেশ। এবার গালফ। আচ্ছা মহাদেশকে আমরা ইংলিশে কি বলবো? ধরো আমরা বলতে পারি যে ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস কন্টিনিউয়াস এক্সপ্যান্স অব ল্যান্ড, ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস কন্টিনিউয়াস এক্সপ্যান্স অব ল্যান্ড, তাকে বলবো মহাদেশ, যেটা আমরা সবাই জানি। গালফ মানে কি? গালফ মানে হচ্ছে উপসাগর। গালফ মানে হচ্ছে উপসাগর। গালফ মানে হচ্ছে উপসাগর। আমরা বলতে পারি আর ডিপ ইনলেট, আর ডিপ মানে একটা গভীর ইনলেট, আ ডিপ ইনলেট অফ দ্য সি, আর ডিপ ইনলেট অফ দ্য সি মানে হচ্ছে সমুদ্র থেকে মেইন যে সমুদ্র, সি, সেখান থেকে বেরিয়ে আসা একটা সংকীর্ণ বলতে পারি, বা একটা গভীর যে খাড়ি বা নালা, তাকে বলবো হচ্ছে গালফ, উপসাগর। ক্লিয়ার? এবার যাবো হচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাবো। তাহলে কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর কোনটা হলো? আ ন্যারো পিস অফ ল্যান্ড কানেক্টিং টু লার্জ মাসেস অফ ল্যান্ড, তাকে বলবো কিন্তু ইসথমাস। এবার নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে 42 আমাদের কি বলছে আমরা দেখবো। বলছে একজন ব্যক্তি হু কালেক্টস কয়েন্স, যে কয়েন সংগ্রহ করে অ্যাজ এ হবি, ঠিক আছে, যে কয়েন সংগ্রহ করে তাকে আমরা কি বলবো? তাকে বলবো নিউমিসম্যাটিস্ট, যে কয়েন সংগ্রহ করে। তাহলে আমরা এখানে বলতে পারি কয়েন সংগ্রহকারী। ক্লিয়ার?
তাহলে আমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি অপশানগুলো দেখবো। বাদ বাকি অপশান কি বলছে দেখো, ফিলাটেলিস্ট। ফিলাটেলিস্ট মানে কি, যে ডাক টিকিট সংগ্রহ করে। সামওয়ান হু কালেক্টস পোস্টেজ স্ট্যাম্পস। পোস্টেজ স্ট্যাম্পস যাকে বলবো হচ্ছে ডাক টিকিট সংগ্রহকারী। ডাক টিকিট সংগ্রহকারীকে বলবো হচ্ছে সংগ্রহকারী, তাকে বলবো হচ্ছে ফিলাটেলিস্ট। অর্নিথোলজিস্ট কাকে বলবো, পক্ষী বিজ্ঞানী। অর্নিথোলজিস্ট বলবো হচ্ছে পক্ষী বিজ্ঞানী। ক্লিয়ার? পক্ষী বিজ্ঞানী মানে সামওয়ান হু স্টাডিজ বার্ডস, বা আমরা বলতে পারি অ্যান এক্সপার্ট অন বার্ডস, তাকে বলি হচ্ছে অর্নিথোলজিস্ট। আর স্ট্যাটিস্টিশিয়ান কাকে বলে, স্ট্যাটিস্টিশিয়ান আমরা জানি পরিসংখ্যানবিদ যাকে বলি আমরা, পরিসংখ্যান। সামওয়ান হু প্রিপেয়ার্স স্ট্যাটিস্টিক্স বা হু অ্যানালিসিস স্ট্যাটিস্টিক্স। ক্লিয়ার? সামওয়ান হু প্রিপেয়ার্স অর অ্যানালিসিস স্ট্যাটিস্টিক্স, তাকে বলবো হচ্ছে পরিসংখ্যানবিদ। পরিসংখ্যানবিদ। ক্লিয়ার? তাহলে হয়ে গেল। এখান থেকে আমাদের সঠিক উত্তর কোনটা হচ্ছে, সামওয়ান হু কালেক্টস কয়েন্স এজ এ হবি, তাকে বলবো নিউমিসম্যাটিস্ট। ওকে। আর ফিলাটেলিস্ট মানে যে ডাক টিকিট সংগ্রহ করে, অর্নিথোলজিস্ট পক্ষী বিজ্ঞানী, স্ট্যাটিস্টিশিয়ান যে পরিসংখ্যা নিয়ে আলোচনা করে, গবেষণা করে, তাকে বলবো স্ট্যাটিস্টিশিয়ান। আর নিউমিসম্যাটিস্ট আমাদের কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন চলো। নেক্সট বলছে 43। হ্যাঁ 43 কি বলছে আমরা কিন্তু দেখবো। হ্যাঁ 43 কি বলছে দেখো, 43 বলছে টু রাইট আন্ডার আ ডিফারেন্ট নেম। দেখবে বিভিন্ন লেখক, বিভিন্ন কবি কি করে, নিজের নামে, নিজের যে আসল নাম সেই নামে কিন্তু লেখে না, একটা ছদ্মনাম ব্যবহার করে নিজের লেখাকে পাবলিশ করার জন্য, বা নিজের লেখাতে নিজের ছদ্মনামটা ইউজ করা হয়, অরিজিনাল নাম ইউজ করে না। তাকে বলবো কি, তাকে বলবো আমরা ছদ্মনাম, সিউডোনিম। সি ইজ দ্য কারেক্ট আনসার, তাকে বলবো হচ্ছে ছদ্মনাম, ছদ্মনাম। ক্লিয়ার? সঠিক উত্তর আমাদের কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি অপশানগুলো আমরা দেখে নেবো। বাদ বাকি অপশান কি বলছে, অ্যানোনিমাস মানে নামহীন, মানে আ পিস অফ রাইটিং ওয়্যার দ্য রাইটার ইজ আননোন। নামহীন আমরা বলতে পারি, নামহীন মানে একটা জায়গা যেখানে নাম মানে কে লিখেছে, পিস অফ রাইটিংটা, আ পিস অফ রাইটিং, একটা লেখা, ওয়্যার দ্য রাইটার ইজ আননোন মানে কে লিখেছে, কার দ্বারা এই রাইটিংটা লেখা হয়েছে সেটা জানা যায় না, সেটাকে আমরা বলবো কি অ্যানোনিমাস রাইটিং। ক্লিয়ার? মানে নামহীন কোনো কিছুকে আমরা বলবো অ্যানোনিমাস। ঠিক আছে? নেম ইজ আননোন, ওয়্যার নেম ইজ আননোন। বায়োগ্রাফি কাকে বলবো, বায়োগ্রাফি মানে হচ্ছে জীবনী। জীবনী মানে কি, মনে করো একজন ব্যক্তির জীবন সম্পর্কে কোনো একটা রাইটিং, ঠিক আছে, আর রাইটিং অফ আ ম্যানস লাইফ রিটেন বাই সামওয়ান এলস, সে নিজে লেখেনি, নিজে লেখা হলে আমরা সেটাকে অটোবায়োগ্রাফি বলবো, আত্মজীবনী। মানে একজন ব্যক্তির, সেটা বিশিষ্ট ব্যক্তি হোক বা যে কোনো ব্যক্তির যে জীবন কাহিনী যদি অন্য কেউ লেখে তাকে আমরা বলবো বায়োগ্রাফি, জীবনী। ঠিক আছে? বলতে পারি রাইটিং অফ ওয়ান সেলফ বা ওয়ানস লাইফ রিটেন বাই সামবাডি এলস। অন্য কেউ যদি একজনের আত্মকথা লেখে, আত্মকথা একদম তাই, নিজের জীবনের কথা লেখে, তাকে বলবো হচ্ছে বায়োগ্রাফি। আর নিজের জীবনের কথা লিখলে তাকে বলবো অটোবায়োগ্রাফি। আর ম্যাসকিউরেট মানে কি, ম্যাসকিউরেট মানে হচ্ছে ছদ্মবেশ। ঠিক আছে? মানে মাস্ক ইউজ করে, ধরো আমরা মাস্ক পরে ট্রাই টু হাইড আওয়ার আইডেন্টিটি। সামওয়ান হু ট্রাইস, ছদ্মবেশ মানে মনে করো আমরা বললাম একটা কি বলবো, একটা সারফেস দ্যাট হাইডস আওয়ার আইডেন্টিটি। মনে করো আমি মাস্ক পরলাম, সেই মাস্কটা কি করবে, সেই মাস্কটা দিয়ে আমি চেষ্টা করব আই অলওয়েজ ট্রাই টু হাইড মাইসেলফ। ঠিক আছে? ইউজিং আ মাস্ক। তাহলে সেই যে বেশটা সেটাকেই বলবো হচ্ছে ছদ্মবেশ। যখন আমি বিভিন্ন বেশ ধারণ করে নিজের অরিজিনাল আইডেন্টিটিটাকে আমি লুকিয়ে রাখার চেষ্টা করি, সেটাকেই বলবো হচ্ছে ম্যাসকিউরেট। ক্লিয়ার? আর সম্ভবত না, বিশেষত এখানে আমরা মাস্ক ব্যবহার করবো, মাস্ক। ঠিক আছে? দেখো ম্যাসকিউরেটে মাস্ক আছে, MASKUE, মাস্ক। ক্লিয়ার? আচ্ছা, আর কি মাস্ক, একদম তাই। তো চলো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে হচ্ছে যে আমাদের 43 কি বলছে দেখো, 43 বলছে স্মল রুম ফর ওরশিপ, একটা ছোট্ট রুম, ওরশিপ মানে পূজা অর্চনা করার জন্য আমাদের যে প্রার্থনা গৃহ, তাকে আমরা কি বলবো, স্মল রুম, তাকে বলবো হচ্ছে চ্যাপেল ইজ দ্য কারেক্ট আনসার। খ্রিস্টিয়ানদের বাড়িতে বা বিভিন্ন ইনস্টিটিউশনে, খ্রিস্টিয়ানদের বিভিন্ন ইনস্টিটিউশন বা বাড়িতে
বাড়ির সাথে অ্যাটাচড যে প্রার্থনা গৃহ থাকে তাকে বলবো প্রেয়ার রুম, যেটাকে বলি প্রেয়ার রুম, প্রেয়ার রুম ফর প্রেয়ার টু গড, ক্লিয়ার? তাকে বলবো হচ্ছে চ্যাপেল, মানে আমরা প্রার্থনা গৃহ কিন্তু বলতে পারি, প্রার্থনা গৃহ, প্রার্থনা গৃহ। তাহলে খ্রিস্টানদের বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউশন, মানে বিভিন্ন ইনস্টিটিউশন বা প্রাইভেট হাউস, মানে ব্যক্তিগত বাড়িতে যে অ্যাটাচড প্রার্থনা করার জন্য যে রুমটা থাকে সেটাকে আমরা বলবো চ্যাপেল। বেল কাকে বলবো? বেল বলবো হচ্ছে বড় একটা বোঝাকে, লার্জ বান্ডল, লার্জ বান্ডল অব, বড় বোঝা, বড় বোঝা। হ্যাঁ, এটাকে কি বলবো? লার্জ বান্ডল অব কটন, হে মানে খড় বা পেপার, যে কোনো কিছুর একটা বড় বোঝাকে আমরা বলবো বেল, ক্লিয়ার? ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেচ কাকে বলে? কেচ বলবো আমরা গুপ্ত ঘরকে, গুপ্ত ঘর, আর হিডেন স্টোর, গুপ্ত ঘর, ক্লিয়ার? গুপ্ত ঘর। এটাকে আমরা ইংলিশে কি বলবো? হিডেন স্টোর ওয়্যার থিংস আর ম্যাটেরিয়ালস আর কেপ্ট হিডেন, ক্লিয়ার? মানে একটা হিডেন ঘর থাকবে, গুপ্ত ঘর, যেখানে আমরা বিভিন্ন অবজেক্ট, বিভিন্ন জিনিস কিন্তু লুকিয়ে রাখবো, তাকে বলি কেচ। ঠিক আছে, ফোনেও তোমরা কেচ ফাইল দেখতে পারবে, কেচ ফাইল। ব্রুড মানে কি? ব্রুড মানে গভীর চিন্তা করা, আবার ব্রুড মানে আমরা বলতে পারি সন্তান সন্ততি, সন্তান সন্ততি, সন্তান সন্ততি, ঠিক আছে? সন্তান সন্ততি, হ্যাঁ। বার্ডস মানে বলতে পারি অফস্প্রিং অফ বার্ডস অ্যান্ড অ্যানিমালস, কোনো পশু বা কোনো পাখির যে সন্তান সন্ততি তাকেই আমরা বলবো হচ্ছে ব্রুড, ঠিক আছে? অফস্প্রিং অফ বার্ডস অ্যান্ড অ্যানিমালস, তাদেরকে বলবো হচ্ছে সন্তান সন্ততি, ক্লিয়ার? ব্রুড ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কোনটা হলো? স্মল রুম ফর ওয়ারশিপ, বি ইজ দ্য কারেক্ট আনসার, চ্যাপেল, ক্লিয়ার? বেল মানে বড় বোঝা, কেচ, আচ্ছা চ্যাপেল মানে আমরা পেলাম, কেচ মানে হচ্ছে গুপ্ত ঘর, আর ব্রুড মানে হচ্ছে সন্তান সন্ততি, পাখি বা পশুদের। নেক্সট চলো 45 কি বলছে দেখো। হ্যাঁ, 45 আমাদের বলছে যে 45 কি বলছে? আর জিওমেট্রিক্যাল ফিগার, একটা জিওমেট্রিক্যাল ফিগার, জ্যামিতিক একটা আকার উইথ 8 সাইড, যার কিনা কি আছে? আটটা কিন্তু দিক আছে, আটটা সাইড, মানে 8টা পার্শ্ব ভাগ আছে, ঠিক আছে? তাকে আমরা কি বলবো? তাকে বলবো হচ্ছে অক্টাগন, সি ইজ দ্য কারেক্ট আনসার, মানে হচ্ছে অষ্টভুজ, অষ্টভুজ মানে যার 8টা বাহু, অষ্টভুজ কিন্তু তাকে আমরা বলবো। বাদ বাকি পলিগন কাকে বলে? পলিগন মানে হচ্ছে একটা জ্যামিতিক আকৃতি যার অনেকগুলো বাহু আছে, তাকে বলবো হচ্ছে বহুভুজ, ক্লিয়ার? বহুভুজ। হেক্সাগন মানে কি? হেক্সাগন মানে কিন্তু ষড়ভুজ, হেক্সাগন মানে হচ্ছে ষড়ভুজ যার 6টা বাহু, ষড়ভুজ, ক্লিয়ার? ষড়ভুজ। বাদ বাকি পেন্টাগন মানে কি? পঞ্চভুজ, পঞ্চভুজ, পঞ্চভুজ যার কিন্তু 5টা বাহু, তাকে বলবো পঞ্চভুজ, ক্লিয়ার? পঞ্চভুজ, ওকে? হ্যাঁ, সব দীর্ঘ, ভয় দীর্ঘ, ভুজ, ভুজ, ওকে? পঞ্চভুজ। তাহলে আমাদের কি বললাম একবার দেখে নাও, সঠিক উত্তর কি বলছে? জিওমেট্রিক্যাল ফিগার উইথ 8 সাইড, 8টা বাহু হলে আমরা বলবো কি? অক্টাগন, 5টা হলে বলবো, অনেক বাহু হলে বলবো পলিগন, বহুভুজ, হেক্সাগন ষড়ভুজ, 6টা বাহু, আর পেন্টাগন মানে কিন্তু পঞ্চভুজ, 5টা বাহু। এবার চলো নেক্সট, তাহলে আমাদের 45 হয়ে গেল। এবার যাবো হচ্ছে 46 কি বলছে দেখো। 46 বলছে যে, হ্যাঁ 46 বলছে আ ম্যান হু ওয়েস্ট হিজ মানি অন লাক্সারি, বলছে একজন মানুষ যে কিনা ওয়েস্ট করে, নষ্ট করে তার পয়সাটাকে অন লাক্সারি, মানে বিলাসিতায় আরাম আমোদ প্রমোদ করে যে তার পয়সা নষ্ট করে, যাকে বলবো আমরা অমিতব্যয়ী। এক্সট্রাভ্যাগান্ট ইজ দ্য কারেক্ট আনসার, এক্সট্রাভ্যাগান্ট, যে কিনা তার বিলাসিতায় অমিতব্যয়ী, ঠিক আছে? হিসেব করে পয়সা খরচা করে না, যে তার পয়সাটাকে ওয়েস্ট করে তাকে বলবো অমিতব্যয়ী, 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 ক্লিয়ার? তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি অপশনগুলো আমরা দেখবো। এক্সটেম্পোর কাকে বলেছে দেখো। এক্সটেম্পোর মানে হচ্ছে সহসাকৃত, সহসাকৃত মানে সামথিং ডান অর স্পোকেন, কোনো একটা জিনিস যেটা আমি করেছি অর স্পোকেন বলে ফেলেছি উইদাউট প্রিপারেশন, কোনো রকম প্রস্তুতি ছাড়া, তাকে বলি এক্সটেম্পোর, ক্লিয়ার? সহসাকৃত। থ্রিফটি মানে কি? থ্রিফটি মানে হচ্ছে মিতব্যয়ী, যে কিনা হিসেব করে খরচা করে। সামওয়ান হু স্পেন্ডস মানি কেয়ারফুলি নট ওয়েস্টফুলি, মানে যে পয়সা নষ্ট করে না, খুবই কেয়ারফুলি হিসেব করে কিন্তু পয়সা খরচা করে, ক্লিয়ার? তো সঠিক উত্তর আমরা কি পেলাম? সি ইজ দ্য কারেক্ট আনসার, যে কিনা অমিতব্যয়ী, লাক্সারির ওপরে, আমোদ প্রমোদের উপরে পয়সা খরচা করে। এক্সটেম্পোর সহসাকৃত, থ্রিফটি মিতব্যয়ী। নেক্সট কোয়েশ্চেন চলো। নেক্সট বলছে 47 কি বলছে আমরা কিন্তু দেখে নেব।
হ্যাঁ 47 একদম 47 কি বলছে দেখো, সোলজার্স সৈনিক, হু ফাইট যারা লড়াই করে, দেখো সোলজার্সের সঙ্গে এস রয়েছে প্লুরাল, সেই কারণে কিন্তু ফাইটের সাথে এস হয়নি, ফাইট ভার্বের ফার্স্ট ফর্ম, ক্লিয়ার। তাহলে সোলজার্স যারা, এই যারা সাবজেক্ট, যারাও কিন্তু কাকে ডিফাইন করছে, সোলজার্সকে, সোলজার প্লুরাল, হুটাও প্লুরাল। তাহলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বাই এস হবে না, কারণ সাবজেক্ট থার্ড পার্সন প্লুরাল, সিঙ্গুলার হলে কিন্তু ফাইটস হতো, যে দা সোলজার যদি থাকতো, দা সোলজার, ক্লিয়ার। তাহলে বোঝা গেল বিষয়টা। এখানেও কিন্তু আমরা গ্রামার দেখছি ওয়ান ওয়ার্ডে, একদম দেখতে হবে আমাদের। তাহলে সোলজার্স সৈনিকরা, হু ফাইট যারা লড়াই করে, অন হর্স ব্যাক ঘোড়ার পিঠে চড়ে যারা লড়াই করে, তাদেরকে আমরা কি বলবো, তাদেরকে বলবো, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ক্যাভালরি, অশ্বারোহী। বাংলাটা কি হবে, অশ্বারোহী বাহিনী বা অশ্বারোহী সৈনিক বলতে পারি আমরা, অশ্বারোহী বাহিনী বা অশ্বারোহী সৈনিক, ঘোড়ার পিঠে করে যারা লড়াই করে। যারা পায়ে হেঁটে লড়াই করে তাদেরকে কি বলবো, ইনফ্যান্ট্রি। ইনফ্যান্ট্রি মানে হচ্ছে পদাতিক বাহিনী, পদাতিক বাহিনী, পদাতিক বাহিনী মানে হচ্ছে পায়ে হেঁটে। তাহলে সোলজার্স হু ফাইট অন ফুট যাদেরকে বলবো হচ্ছে ইনফ্যান্ট্রি। আর্টিলারি কাকে বলে, আর্টিলারি মানে হচ্ছে কামান, মানে আ লার্জ গানস ইউজড ইন ওয়ারফেয়ার। কামান, কামান মানে হচ্ছে লার্জ গানস ইউজড ইন ওয়ারফেয়ার, যুদ্ধে ব্যবহার করা বড় কামানকে আমরা, বড় গানকে কি বলবো, আর্টিলারি বলবো, ঠিক আছে। আর আর্মার্ড মানে কি, আর্মার্ড মানে হচ্ছে যুদ্ধের সাজে সজ্জিত, যুদ্ধের সাজে সজ্জিত, ক্লিয়ার, যুদ্ধের সাজে সজ্জিত, সজ্জিত, যুদ্ধের সাজে, হ্যাঁ সজ্জিত, ক্লিয়ার। তার মানে মনে করো কোনো একটা আমি, হ্যাঁ কোনো একটা যুদ্ধের গাড়িকে আমি কি করলাম, মেটালের বিভিন্ন একটা লেয়ার দিয়ে আচ্ছাদিত করলাম যাতে অ্যাটাকের হাত থেকে বাঁচা যায়, টু প্রোটেক্ট আগেনস্ট বা টু প্রোটেক্ট ফ্রম দ্য অ্যাটাক, ক্লিয়ার, টু প্রোটেক্ট সামথিং আগেনস্ট দ্য অ্যাটাক। তাহলে কোনো একটা গাড়িকে বা কোনো একটা মানুষ যে সৈনিক, সেও কিন্তু যে মেটালের যে সমস্ত লেয়ার শরীরে আর কি পরিধান করে যাতে অ্যাটাকের হাত থেকে বাঁচা যায়, সেটাকেই বলবো কিন্তু যুদ্ধের সাজসজ্জা, ঠিক আছে। তাই বলছে আর্মার্ড মানে যুদ্ধের সাজে সজ্জিত, সেটা মানুষ হোক বা কোনো একটা গাড়ি হোক, ঠিক আছে, তাকে বলবো আর্মার্ড। গেল। তাহলে ইনফ্যান্ট্রি মানে কি পেলাম, পদাতিক বাহিনী, আর্টিলারি মানে কামান, ক্যাভালরি মানে কি ঘোড়ার পিঠে করে যেটা লড়াই করে সৈনিক, আর্মার্ড মানে যুদ্ধের সাথে সজ্জিত। সঠিক উত্তর কিন্তু ক্যাভালরি, যেটা আমাদের বলেছে হর্স ব্যাকে যারা লড়াই করে। 47, 48 কি বলছে দেখো, 48 48 আমাদেরকে বলছে, আমরা কি বলছে দেখে নেব। 48 বলছে আ লিস্ট অফ বুকস অ্যাভেলেবল ইন আ লাইব্রেরি, মানে বলছে একটা বইয়ের একটা লিস্ট, বইয়ের একটা লিস্ট, যে লিস্টটা কিন্তু লাইব্রেরিতে গ্রন্থাগারে অ্যাভেলেবল থাকে, সেটাকে আমরা ক্যাটালগ বলি, সেটাকে আমরা ক্যাটালগ বলি। ক্যাটালগের বাংলা কি, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার, তালিকা, তালিকা একদম সঠিক উত্তর। তালিকা মানে একটা বইয়ের কী কী বই আছে লাইব্রেরিতে তার একটা লিস্ট, সেটাকে আমরা ক্যাটালগ বলবো, সঠিক উত্তর এ গেল। বিবলিওগ্রাফি মানে কি, বিবলিওগ্রাফি মানে হচ্ছে একটা গ্রন্থপঞ্জি, গ্রন্থপঞ্জি কাকে বলে আমরা এটাকে দেখবো, গ্রন্থপঞ্জি, ক্লিয়ার, গ্রন্থপঞ্জি। এবার বিষয়টা কি দেখো, মনে করো আ লিস্ট অফ বুকস, আ লিস্ট অফ বুকস, এখানে এটাও একটা বইয়ের লিস্ট যেটা কিনা রেফার্ড টু, যেটা রেফার করা থাকে ইন আ স্কলারলি ওয়ার্ক, মানে একটা বিশাল বড় লেখক সে একটা বই লিখেছে এবং বইয়ের মধ্যে মেনশন করেছে যে এই বইয়ের কাছ থেকে আমি হেল্প নিয়েছি এই গ্রন্থটা লেখার জন্যে, সেটাকেই বলি হচ্ছে বিবলিওগ্রাফি। আর এটা সাধারণত বইয়ের লাস্টে থাকে, ক্লিয়ার, বইয়ের লাস্টে। এটাকে ইংলিশে কি বলবো, আ লিস্ট অফ বুকস রেফার্ড টু ইন আ স্কলারলি ওয়ার্ক, ক্লিয়ার, তাকে বলবো বিবলিওগ্রাফি, গ্রন্থপঞ্জি। ব্যাকলিস্ট কাকে বলে, ব্যাকলিস্ট মানে মনে করো এটাও হচ্ছে একটা বইয়ের লিস্ট, ব্যাকলিস্ট মানে এটাও একটা এ লিস্ট অফ বুকস, একটা বইয়ের লিস্ট যেটা কিনা একটা কোম্পানি পাবলিশ করেছিল ইন দ্য পাস্ট, অতীতে, বাট স্টিল এখনও কিন্তু অ্যালিভ, এখনও জীবন্ত আছে, মানে এখনও স্টিল অ্যাভেলেবল, মানে এখনও অ্যাভেলেবল আছে, তাকে বলবো ব্যাকলিস্ট। মানে আ লিস্ট অফ বুকস আ কোম্পানি পাবলিশ ইন দ্য পাস্ট বাট স্টিল অ্যাভেলেবল, এখনও অ্যাভেলেবল আছে, তাকে বলি ব্যাকলিস্ট। আর ইন্ডেক্স মানে কি, ইন্ডেক্স মানে তোমরা সবাই জানো, ইন্ডেক্স মানে হচ্ছে সূচিপত্র, ইন্ডেক্স মানে হচ্ছে সূচিপত্র, সূচিপত্র মানে এটাকে আমরা কি বলবো, এটাকেও আমরা বলতে পারি আ লিস্ট অফ সাবজেক্টস, আ লিস্ট অফ সাবজেক্টস, ঠিক আছে, উইথ রেফারেন্স টু দ্য প্লেস ওয়্যার দে অকার, মানে আ লিস্ট অব সাবজেক্টস মানে বিভিন্ন সাবজেক্ট বা বিভিন্ন টপিকস, আ লিস্ট অফ টপিকস অর সাবজেক্ট। মানে আমরা বইয়ের প্রথমে সূচিপত্র দেখি না যে এই বইয়ের মধ্যে কী কী টপিকস আছে, কী কী সাবজেক্টস আছে, এবং পাশে দেখবে লাইন দিয়ে হাইফেন দিয়ে পেজ নাম্বার মেনশন করা থাকে যে এই টপিকটা আমি কোথায় পাবো, সেটাকেই আমরা কি বলি, সূচিপত্র বলি বা ইন্ডেক্স বলি। এটাকে ইংলিশে আমি কি বললাম, আ লিস্ট অব
topics or subjects with reference to the place, with references to the places where they occur, মানে কোথায় এই টপিকগুলো ঘটছে বা আমরা পাবো সেই রেফারেন্সটা কিন্তু দেয়া থাকবে সেখানে, তাকে বলি সূচিপত্র, ইন্ডেক্স। তাহলে সঠিক উত্তর, তাহলে ইন্ডেক্স পেলাম, সূচিপত্র, ব্যাক লিস্ট পেলাম, পুরনো একটা লিস্ট যেটা এখনও অ্যাভেলেবেল আছে, বইয়ের একটা লিস্ট, বিবলিওগ্রাফি মানে গ্রন্থপঞ্জি, ক্যাটালগ ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে ক্যাটালগ মানে হচ্ছে তালিকা। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে 49। হ্যাঁ 49 আমাদের কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 49 অ্যামাউন্ট অফ মানি, একটা অর্থের পরিমাণ ডিম্যান্ডেড, যেটা ডিম্যান্ড করা হয় বাই দ্য কিডন্যাপার, যারা কিডন্যাপ করে সেই কিডন্যাপাররা তারা কি করে, হ্যাঁ ছিনতাইকারী যারা, তারা যে অ্যামাউন্টটা দাবি করে, ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো, মুক্তিপণ। র্যানসাম ইজ দ্য কারেক্ট আনসার। র্যানসাম মানে কিডন্যাপার্স যারা, তারা যে অর্থটা দাবি করে তাদেরকে আমরা কি বলবো, যে মুক্তি দিয়ে দেবো, আমাদেরকে এই পয়সাটা দিতে হবে, তাদেরকে বলে, এই অর্থটাকে বলি আমরা মুক্তিপণ। ক্লিয়ার? ডোনেশন মানে কি, ডোনেশন মানে হচ্ছে একটা দান, ডোনেশন মানে হচ্ছে দান, মানে an amount of money বা amount of money given to a charity, amount of money given to a charity, তাকে বলি হচ্ছে দান, ডোনেশন। অনারারিয়াম মানে কি, অনারারিয়াম মানে হচ্ছে দক্ষিণা, অনারারিয়াম মানে হচ্ছে দক্ষিণা, বিষয়টা ভালো করে বুঝবে। দেখো স্যালারি আর অনারারিয়ামের মধ্যে ডিফারেন্স আছে। একজন ব্যক্তি যখন, একজন প্রফেশনাল পার্সোনেল হু গেটস রেগুলার মানি, আ স্পেসিফিক মানি অন আ রেগুলার বেসিস, একটা নির্দিষ্ট পরিমাণ পয়সা একজন ব্যক্তি, একজন প্রফেশনাল পায় অন আ রেগুলার বেসিস, ঠিক আছে, প্রত্যেক মাসে মাসে, তখন তাকে বলবো স্যালারি, মানে হচ্ছে বেতন, তাকে বলবো বেতন। একজন প্রফেশনাল হু গেটস মানি অন আ রেগুলার বেসিস, ঠিক আছে, স্পেসিফিক অ্যামাউন্ট অফ মানি অন আ রেগুলার বেসিস, তাকে বলি হচ্ছে সেই স্পেসিফিক অ্যামাউন্ট অফ মানি যেটা আমরা রেগুলার বেসিসে পাই, তাকে বলবো হচ্ছে স্যালারি। আর অনারারিয়াম মানে কি, একজন প্রফেশনাল, সেও কিন্তু একজন প্রফেশনাল, তাকে কিন্তু আমরা রেগুলার মানি দেবো না, একটা নির্দিষ্ট কাজ তাকে দিয়ে করাবো এবং কাজ শেষে তাকে কিনা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ মানি দিয়ে দেবো, রেগুলার বেসিসে নয়, ঠিক আছে। যখনই দরকার তাকে আমরা ডাকবো এবং ডাকার পরে তার কাজ, যে কাজটা সে দিয়েছে সেই কাজের জন্যে তাকে কি করব, আমরা পে করবো, অ্যামাউন্ট অফ মানি তাকে দেবো, তাকে বলবো কি অনারারিয়াম, দক্ষিণা বলবো, ঠিক আছে। ইংলিশে কি বলতে পারি, অ্যামাউন্ট অফ মানি গিভেন টু আ প্রফেশনালস, নট অন আ রেগুলার বেসিস। ক্লিয়ার? হ্যাঁ, ফর আ স্পেসিফিক ওয়ার্ক, একটা নির্দিষ্ট কাজের জন্য তাকে যে আমরা টাকাটা দেবো তাকে বলবো দক্ষিণা। ক্লিয়ার? আর রেগুলার বেসিসে কাউকে কোনো প্রফেশনালকে টাকা দিলে সেটাকে বলবো স্যালারি। র্যানসাম ইজ দ্য কারেক্ট আনসার, মুক্তিপণ, আর ডোনেশন মানে দান বললাম। ক্লিয়ার? তাহলে 49 হয়ে গেল। 50 কি বলছে দেখো, 50 কি বলছে আমরা কিন্তু দেখবো। হ্যাঁ 50 বলছে কি, প্রপার্টি, একটা সম্পত্তি ইনহেরিট করা হয়েছে, পেয়েছে, লাভ করেছে ফ্রম ওয়ান্স ফাদার, একজনের বাবা বা অ্যানচেস্টার, পূর্বপুরুষদের থেকে যে সম্পত্তি লাভ করেছে তাকে আমরা কি বলবো, ঠিক আছে। একজন ব্যক্তি সে তার বাবা বা পূর্বপুরুষদের কাছ থেকে যে সম্পত্তি লাভ করেছে তাকে আমরা কি বলবো, একদম দেখবো অ্যালিমনি। অ্যালিমনি কাকে বলে দেখো, অ্যালিমনি মানে বলবো হচ্ছে স্ত্রীর খোরপোষ বলতে পারি, বা স্ত্রীর ভরণ পোষণ, খোরপোষ বা ভরণ পোষণ, ঠিক আছে। মানে মনে করো একজন স্বামী স্ত্রীর ডিভোর্স হয়ে গেছে, তারা দে আর সেপারেটেড, ঠিক আছে, দে হ্যাভ বিন সেপারেটেড বা দে আর সেপারেটেড। এবার এই সেপারেট হওয়ার পরে স্ত্রীকে স্বামী যে অ্যামাউন্ট অফ মানিটা দেয় তাকেই বলি অ্যালিমনি, মানে স্ত্রীর খোরপোষ বা স্ত্রীর ভরণ পোষণের জন্য যে অর্থটা দেওয়া হয় তাকে বলা হয় অ্যালিমনি। ক্লিয়ার হয়ে গেল? প্যাট্রিমনি ইজ দ্য কারেক্ট আনসার। প্যাট্রিমনি মানে কি, আমরা বলতে পারি পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকার, আমরা উত্তরাধিকার লিখি, উত্তরাধিকার বা পৈতৃক সম্পত্তি, যা লিখবে তাই হবে, উত্তরাধিকার। ক্লিয়ার? তার মানে তাহলে উত্তর কিন্তু সঠিক, তার মানে হচ্ছে প্রপার্টি ইনহেরিটেড ফ্রম ওয়ান্স ফাদার অর অ্যানচেস্টার্স, পূর্বপুরুষ বা বাবার কাছ থেকে যে সম্পত্তিটা পায় সেটাকে বলি আমরা প্যাট্রিমনি, উত্তরাধিকার বা পৈতৃক সম্পত্তি, যা বলবে তাই হবে। তাহলে অ্যালিমনি পেয়ে গেলাম কিন্তু খোরপোষ, বাদ বাকি অপশন দুটো দেখে নেবো আমরা। হ্যাঁ ভলিউন্টারি মানে কি, ভলিউন্টারি মানে হচ্ছে স্বেচ্ছাকৃত, স্বেচ্ছায়, ডান সামথিং অ্যাকর্ডিং টু ওয়ান্স ওন ফ্রি উইল, স্বেচ্ছাকৃত মানে স্ব ইচ্ছায় কৃত কোনো কিছু, সামথিং ডান, কোনো একটা জিনিস যেটা করা হয়েছে অ্যাকর্ডিং টু, অনুসারে, অ্যাকর্ডিং টু ওয়ান্স, একজন ব্যক্তির ওন, নিজস্ব ফ্রি উইল, স্বাধীন যে ইচ্ছা, সেই ইচ্ছা অনুযায়ী কিন্তু সে কাজটা করেছে, তাকে বলি ভলিউন্টারি। আমরা ভলিউন্টার বলি না, কোনো একটা অনুষ্ঠান হলে হি ইজ দ্য ভলিউন্টার স্বেচ্ছাসেবক, সেখান থেকে কিন্তু এসছে, ঠিক আছে। ভলিউন্টারি, স্বেচ্ছাসেবকের কাজকে আমরা ভলিউন্টারি বলি, স্বেচ্ছাকৃত।
আর আর্মিস্টাইজ মানে কি? আর্মিস্টাইজ মানে আমরা বলবো হচ্ছে যুদ্ধবিরতি। আর্মিস্টাইজ মানে হচ্ছে যুদ্ধবিরতি। আর্মিস্টাইজ মানে হচ্ছে যুদ্ধবিরতি, মানে বলতে পারি অ্যান এগ্রিমেন্ট বিটুইন টু অপোজিং পার্টিস বা অপোজিং ফোর্সেস। অ্যান এগ্রিমেন্ট একটা চুক্তি বিটুইন টু অপোজিং ফোর্সেস টু স্টপ ফাইট অর ওয়ার ফর আ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম। ঠিক আছে, ফর আ সার্টেন টাইম, একটা নির্দিষ্ট সময়ের জন্য যদি দুটো পক্ষের মধ্যে, দুটো বিপরীত পক্ষের মধ্যে, শত্রু পক্ষের মধ্যে একটা যুদ্ধবিরতি হয়, সেটাকে আমরা বলবো কিন্তু আর্মিস্টাইজ। ক্লিয়ার? তাহলে আর্মিস্টাইজ যুদ্ধবিরতি, ভলিউন্টারি স্বেচ্ছাকৃত। এখানে সঠিক উত্তর আমরা পেলাম প্যাট্রিমনি, উত্তরাধিকার বা পৈতৃক সম্পত্তি, আর অ্যালিমনি মানে হচ্ছে স্ত্রীর খোরপোশ। ক্লিয়ার? এবার যেমন নেক্সট কোয়েশ্চেন 51 কি বলছে দেখো, 51 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। বলছে ওয়ান হুজ মোটিভ, একজন ব্যক্তি যার মোটিভ, যার উদ্দেশ্য ইজ মিয়ারলি, কেবলমাত্র, মিয়ারলি মানে কেবলমাত্র, টু গেট মানি, অর্থই কিন্তু তার মেন মোটিভ। ঠিক আছে, অর্থই তাকে কিন্তু কি করে, তাকে ইনস্টিগেট করে, তাকে লিড করে। ঠিক আছে, অর্থ ছাড়া সে কিছু বোঝে না, তাকে আমরা কি বলবো? বেতনভোগী, মার্সেনারি। সঠিক উত্তর বি ইজ দ্য কারেক্ট আনসার, বেতনভোগী, যে বেতন ছাড়া কোনো সময় কাজ করবে না। ঠিক আছে, মানেই তাকে কি করবে? পরিচালনা করবে, তাকে বলবো বেতনভোগী। ঠিক আছে, বিজনেস লাইক মানে কি? বিজনেস লাইক মানে আমরা বলতে পারি হিসেবি, যে কিনা সমস্ত কাজে নিজের লাভটা খুঁজে বেড়ায়, তাকে বলবো বিজনেস লাইক। ঠিক আছে, বিজনেসম্যানরা কি করবে? যারা বিজনেসম্যান, যারা ব্যবসায়ী, তারা কিন্তু সব জায়গাতেই কিন্তু ব্যবসা দেখবে, এবং দেখবে কি মানে কি, তার ব্যবসায় কোনটা লাভ হবে সে সেটা দেখবে। ঠিক একজন ব্যবসায়ীর মতো একজন ব্যক্তি যে কিনা খুবই হিসেবি, সবসময় নিজের সেলফ ইন্টারেস্টটা সব জায়গায় খোঁজে, তাকে বলি বিজনেস লাইক। ঠিক আছে, হিসেবি। পলিগ্লট মানে কি? পলিগ্লট মানে হচ্ছে বহুভাষী, বহুভাষী, যে কিনা বহু ভাষায় কথা বলে। ইংলিশে কি বলবো? সামওয়ান হু ইউজেস মেনি ল্যাঙ্গুয়েজেস, someone who is able to use many languages বা someone who speaks in many languages, তাকে বলবো পলিগ্লট, বহুভাষী। বাদ বাকি ফ্যাস্টিডিয়াস মানে কি? ফ্যাস্টিডিয়াস মানে হচ্ছে খুঁতখুঁতে বা যত্নবান বলতে পারি, কিন্তু খুঁতখুঁতেও বলতে পারি বা যত্নবানও কিন্তু বলতে পারি। someone who is very careful, someone who is very careful মানে যে সহজে কিন্তু তাড়াহুড়ো করে কোনো কাজ করে না, খুঁতখুঁত করে কাজ করে, তার মানে someone who is very careful। ঠিক আছে, এটাকে বলবো ফ্যাস্টিডিয়াস। সঠিক উত্তর কি হলো আমাদের? মার্সেনারি, বেতনভোগী। বিজনেস লাইক মানে হিসেবি, নিজের ইন্টারেস্ট দেখে। পলিগ্লট বহুভাষী, বহু ভাষায় কথা বলে। আর ফ্যাস্টিডিয়াস মানে কি? খুঁতখুঁতে। ওকে, এবার চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। নেক্সট কোয়েশ্চেন বলছে 52। হ্যাঁ, 52 কি বলছে আমরা দেখবো। বলছে কো ওয়ার্কার, একজন সহকর্মী, কো ওয়ার্কার একসঙ্গে কাজ করে ইন অ্যান অফিস, একটা অফিসে অর ইনস্টিটিউশন, কোনো একটা জায়গায়, সংস্থাতে, তাকে আমরা কি বলবো? তাকে বলবো হচ্ছে কলিগ। ঠিক আছে, সহকর্মী। কোনো একটা জায়গায় তুমি কাজ করো, সেই জায়গায় আর যে সমস্ত ব্যক্তিরা কাজ করে তারা হলো তোমার সহকর্মী। ক্লিয়ার? তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। অ্যাকমপ্লাইজ মানে কি? অ্যাকমপ্লাইজ মানে হচ্ছে দুষ্কর্মের সঙ্গী, দুষ্কর্মের, বাজে কাজের কিন্তু সাথী, দুষ্কর্মের সাথী। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা ইংলিশে কি বলতে পারি? অ্যাকমপ্লাইজ, পার্টনার ইন ক্রাইম, পার্টনার ইন ক্রাইম, অপরাধের সময় যে তোমাকে সাথ দেয় তাকে বলবো অ্যাকমপ্লাইজ। অ্যালি মানে কি? অ্যালি মানে আমরা বলতে পারি মিত্র, অ্যালি মানে হচ্ছে মিত্র বা বন্ধু বলতে পারি। ঠিক আছে, ফ্রেন্ড। আর কম্পেনিয়ন মানে হচ্ছে সঙ্গী বা সাথী, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, অ্যালি মানে মিত্র। আবার আমরা কিন্তু ফো বলি, যদি ফো, FOE, এই FOE, ফো মানে কিন্তু শত্রু। তাহলে অ্যালি মানে মিত্র, ফো মানে শত্রু, কম্পেনিয়ন সঙ্গী সাথী। ক্লিয়ার? তাহলে অ্যাকমপ্লাইজ মানে হচ্ছে দুষ্কর্মের সাথী, আর কলিগ মানে সহকর্মী। সঠিক উত্তর কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে 52 আমাদের হয়ে গেল। যাবো 53। হ্যাঁ, 53 কি বলছে দেখো। ওয়ান, একজন ব্যক্তি হুজ ওয়াইফ ইজ ডেথ, যার বউ মারা গেছে, তাকে আমরা কি বলবো? তাকে বলবো ডি ইজ দ্য কারেক্ট আনসার, উইডোয়ার। উইডোয়ার বাংলা কি? তাহলে যার বউ মারা গেছে তাকে বলবো বিপত্নিক। ঠিক আছে, আর উইডো মানে কি? গোলাবে না, ইয়ার থাকলে বিপত্নিক সেটা হচ্ছে ছেলে। ক্লিয়ার? সেটা বলবো মেনদেরকে বলবো, মানে পুরুষ মানুষদেরকে বলবো বিপত্নিক। ঠিক আছে, আর উইডো হচ্ছে বিধবা স্ত্রী, বিধবা স্ত্রী যার স্বামী মারা গেছে তাকে বলবো হচ্ছে বিধবা। এটা কিন্তু ওমেনদেরকে বলবো, ওমেন, যারা ম্যান ওম্যান লিখলে হতো, আমি মেন ওমেন লিখলাম, কোনো সমস্যা নেই। স্পিনস্টার, তাহলে কিন্তু স্বামী মারা গেলে বলবো হচ্ছে উইডো, আর স্ত্রী মারা গেলে বলবো উইডো, আর ছেলেদেরকে। ক্লিয়ার? পাশে কিন্তু লিখে দিয়েছি, ভুলভাল করবেন না। স্পিনস্টার কাকে বলে? স্পিনস্টার মানে হচ্ছে চিরকুমারী, একজন মহিলা
যার কিন্তু বিয়ে হয়নি, কুমারী একটা মেয়ে যে কিন্তু বিয়ে করেনি তাকে বলবো চিরকুমারী। আর ব্যাচেলার মানে কি চিরকুমার, একজন ছেলে যে কিন্তু বিয়ে করেনি, ঠিক আছে। অ্যান আনম্যারিড ম্যান তাকে বলবো চিরকুমার, কুমার, ঠিক আছে। তাহলে অ্যান আনম্যারিড গার্লকে বলবো স্পিনস্টার, ঠিক আছে, গুলিয়ে ফেলবে না। আর ব্যাচেলার মানে তোমরা সবাই জানো চিরকুমার, একজন ম্যান যে কিনা হু ইজ আনম্যারিড, যে বিয়ে করেনি তাকে বলবো কিন্তু ব্যাচেলার। তাহলে উইডোয়ার, উইডো হয়ে গেল, সঠিক উত্তর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার, উইডোয়ার, ওয়ান হুজ ওয়াইফ ইজ ডেড। 54-এ যাবো। 54 কি বলছে দেখো, 54 আমাদেরকে বলছে, হ্যাঁ 54 কি বলছে আমরা দেখবো, বলছে ওয়ান একজন ব্যক্তি লাভস অ্যান্ড সাপোর্ট হিজ অর হার কান্ট্রি, তার নিজের যে দেশ সেই দেশকে কিন্তু সাপোর্ট করে এবং ভালোবাসে, ইজ উইলিং টু ডিফেন্ড ইট, এবং সেই ইচ্ছুক কিন্তু তার এই প্রতিরোধ করতে, প্রতিরক্ষা করতে, রক্ষা করতে তার কান্ট্রিকে, তাকে আমরা বলবো পেট্রিয়ট ইজ দ্য কারেক্ট আনসার। দেশপ্রেমিক তাকে বলবো আমরা কি, দেশপ্রেমিক, দেশপ্রেমিক এটাকে আমরা বড় করে নিই, হ্যাঁ দেশপ্রেমিক আমরা কিন্তু বলবো তাকে, যে নিজের দেশকে ভালোবাসে এবং নিজের দেশকে রক্ষা করতে চায় তাকে বলি দেশপ্রেমিক। মার্টার মানে কি, মার্টার মানে হচ্ছে শহীদ, মার্টার মানে হচ্ছে শহীদ, মার্টার মানে কি শহীদ, শহীদ মানে যে নিজের দেশকে রক্ষা করতে গিয়ে মারা যায়, সামওয়ান হু ইজ কিল্ড বা সামওয়ান হু ডাইড, সামওয়ান হু ডাই while protecting once his বা হার কান্ট্রি, ঠিক আছে, একজন ব্যক্তি যে কিনা নিজের দেশকে রক্ষা করতে করতে গিয়ে মারা যায় তাকে বলবো কিন্তু শহীদ। যেমন যুদ্ধে কি করবে, নিজের দেশকে প্রতিরক্ষা দিতে গিয়ে মারা যাচ্ছে তাকে বলবো কিন্তু মার্টার মানে শহীদ। এলিয়েন মানে কি, এলিয়েন মানে হচ্ছে বিদেশি, বিদেশি, ইংলিশে কি বলবো, সামওয়ান অর সামথিং বিলংস টু আদার কান্ট্রিজ, একটা জিনিস বা একজন ব্যক্তি যে কিনা অন্য দেশে বিলং করে, অন্য দেশের, তাকে বলবো এলিয়েন, বিদেশি। আর অ্যাথেইস্ট মানে কি, নাস্তিক, মানে যে হু ডাজ নট বিলিভ, নাস্তিক, সামওয়ান হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, ভগবানের অস্তিত্বে বিশ্বাস করে না তাকে বলবো হচ্ছে নাস্তিক। এলিয়েন মানে বিদেশি, মার্টার মানে শহীদ, পেট্রিয়ট ইজ দ্য কারেক্ট আনসার, দেশপ্রেমিক। নেক্সট কোয়েশ্চেনে চলো। 45 কি বলছে দেখো, 45 কি বলছে আমরা কিন্তু দেখবো। এ পার্সন একজন ব্যক্তি উইদাউট হোম, যার কোনো বাড়ি নেই, জব নেই, কাজ নেই, প্রপার্টি কোনো সম্পত্তি নেই, তাকে কি বলবো ডেরিলিক্ট, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এটাকে আমরা বলতে পারি পরিত্যক্ত ব্যক্তি, পরিত্যক্ত ব্যক্তি কিন্তু আমরা বলবো যার কোনো বাড়ি নেই, জব নেই, প্রপার্টি নেই। নার্সিসিস্ট মানে কাকে বলো, নার্সিসিস্ট, হ্যাঁ নার্সিসিস্ট বলবো হচ্ছে স্বকামী ব্যক্তি, স্বকামী ব্যক্তি, ঠিক আছে। নার্সিসিস্ট মানে হচ্ছে স্বকামী বলতে পারি। সামওয়ান হু হ্যাজ এক্সেসিভ ইন্টারেস্ট, ওয়ান একজন ব্যক্তি হু হ্যাজ এক্সেসিভ ইন্টারেস্ট ইন ওয়ানসেলফ, নিজের ওপরে, নিজেকে নিয়ে কিন্তু সে খুবই আর কি পাগল, নিজেকে খুব ভালোবাসে, তাকে বলবো স্বকামী ব্যক্তি, স্বকামী ব্যক্তিকে বলবো হচ্ছে নার্সিসিস্ট, ক্লিয়ার। সামওয়ান হু হ্যাজ এক্সেসিভ ইন্টারেস্ট ইন ওয়ানসেলফ, ইংলিশে বলবো। আইকনোক্লাস্ট মানে কি, মূর্তি চূর্ণকারী, ঠিক আছে, মূর্তি চূর্ণকারীকে আমরা বলবো কি, হ্যাঁ মূর্তি চূর্ণকারী, মূর্তি চূর্ণকারী যে কিনা, হ্যাঁ মূর্তি চূর্ণকারী, তার মানে কি বিভিন্ন যে ইমেজ থাকে ভগবানের, দেবতাদের যে ইমেজ থাকে সেই ইমেজকে সে ভেঙে ফেলে এবং স্ট্যাবলিশড যে বিলিফ, যে রিলিজিয়াস ফেইথ, মোরাল বিলিফ মানুষের মধ্যে থাকে, সেই সমস্ত রিলিজিয়াস ফেইথকে সে কিন্তু ডিসরেসপেক্ট করে। সামওয়ান হু ডিসরেসপেক্ট দ্য স্ট্যাবলিশড ফেইথ অর রিলিজিয়াস ফেইথ বা রিলিজিয়ান, তাকে বলবো আইকনোক্লাস্ট, ক্লিয়ার। মূর্তিচূর্ণকারী বা আমরা বলতে পারি প্রথাগত যে বিশ্বাস, সেই বিশ্বাস ভঙ্গকারীকে আমরা বলবো কিন্তু আইকনোক্লাস্ট, ক্লিয়ার। আর ইমপ্রেগনেবল মানে কি, ইমপ্রেগনেবল মানে হচ্ছে অভেদ্য বা দুর্ভেদ্য যাকেই বলি, ঠিক আছে, যে জায়গাতে প্রবেশ করা যায় না, ঠিক আছে, একটা জায়গা যেখানে প্রবেশ করা যাবে না, যেখানে অ্যাক্সেস পাওয়া যাবে না, ইনঅ্যাক্সেসেবল, ঠিক আছে, ইনঅ্যাক্সেসেবল, যেখানে কিন্তু যাওয়া যাবে না, সেই জায়গাটাকে বলবো হচ্ছে অভেদ্য। তাহলে দেখো সঠিক উত্তর হলো ডেরিলিক্ট, একজন ব্যক্তি যার কোনো বাড়ি নেই, ঘর নেই, কাজ নেই, সম্পত্তি নেই, তাকে বলবো ডেরিলিক্ট, পরিত্যক্ত। ইমপ্রেগনেবল মানে অভেদ্য, আইকনোক্লাস্ট মানে মূর্তিচূর্ণকারী, নার্সিসিস্ট মানে স্বকামী ব্যক্তি, ক্লিয়ার হয়ে গেল আমাদের 55-এর, ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলো 56 কি বলছে দেখবো। 56 বলছে যে ওয়ান হু নোস এভরিথিং, একজন ব্যক্তি যে সব কিছু জানে, তাকে কি বলবো, তাকে বলবো হচ্ছে অমনিশিয়েন্ট, তাকে বলবো অমনিশিয়েন্ট, সি ইজ দ্য কারেক্ট আনসার, তাকে বলবো হচ্ছে অমনিশিয়েন্ট, ওকে, সি ইজ দ্য কারেক্ট আনসার, মানে হচ্ছে সর্বজ্ঞানী, সর্বজ্ঞানী,
জ্ঞানী, যে সব জানে। বাদ বাকি চলে আসো অপশানে কি বলছে দেখো, অমনি প্রেজেন্ট মানে কি, অমনি প্রেজেন্ট মানে হচ্ছে সর্ববিরাজমান, সর্ববিরাজমান, যে সব জায়গায় উপস্থিত, সামওয়ান হু ইজ প্রেজেন্ট এভরিওয়্যার, তাহলে সর্ববিরাজমান, সামওয়ান হু ইজ প্রেজেন্ট এভরিওয়্যার তাকে বলবো সর্ববিরাজমান, অমনি প্রেজেন্ট। আর অমনি পোটেন্ট কাকে বলে দেখো, অমনি পোটেন্ট, অমনি পোটেন্ট মানে হচ্ছে সামওয়ান হু ইজ অল পাওয়ারফুল, সামওয়ান সর্বশক্তিমান বলতে পারি, হু ইজ সর্বশক্তিমান, এটাকে আমরা ইংলিশে কি বলবো, মান, সর্বশক্তিমান। সামওয়ান হু হ্যাজ দ্য আলটিমেট পাওয়ার, সামওয়ান হু হ্যাজ দ্য আলটিমেট পাওয়ার বা সামওয়ান হু ইজ অল পাওয়ারফুল, যে কিনা সর্ব থেকে শক্তিমান, তাকে বলবো অমনিপোটেন্ট। অলমাইটি মানে কি, অলমাইটি মানেও সেম, সর্বশক্তিমান, সর্বশক্তিমান, ঠিক আছে। সামওয়ান হু ইজ অল পাওয়ারফুল বা হু হ্যাজ আলটিমেট পাওয়ার, ক্লিয়ার, সর্বশক্তিমান, বোঝা গেল। এখান থেকে আমরা দেখলাম কি, অলমাইটি সর্বশক্তিমান, অমনিশিয়েন্ট সর্বজ্ঞানী ইজ দ্য কারেক্ট আনসার, অমনিপোটেন্ট সর্বশক্তিমান, অমনিপ্রেজেন্ট সর্ববিরাজমান, ক্লিয়ার। তাহলে 56 কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে চলো, 57 কি বলছে দেখো, 57 কি বলছে আমরা দেখে নেবো। হ্যাঁ, 57 বলছে ইয়ারলি সেলিব্রেশন, বছরে একদম বার্ষিক একটা সেলিব্রেশন, একটা উদযাপন হয়, অব অ্যান ডেট, একটা ডেট বা একটা ইভেন্টে, সেটাকে আমরা কি বলবো, অ্যানিভার্সারি। অ্যানিভার্সারি মানে কি, বার্ষিকী, অ্যানিভার্সারি মানে হচ্ছে বার্ষিকী, ঠিক আছে। একটা নির্দিষ্ট বছরের নির্দিষ্ট দিনে কোনো একটা সেলিব্রেশন করা হয়, সেটাকে কিন্তু আমরা অ্যানিভার্সারি বলবো। বার্থডে কিন্তু দেখো, ম্যারেজ অ্যানিভার্সারিও হতে পারে, আমাদের মধ্যে কিন্তু ভুল ধারণা আছে অ্যানিভার্সারি মানে বিয়ের অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান নয়, যে কোনো একটা নির্দিষ্ট সেলিব্রেশন বা একটা ইভেন্ট, কোনো একটা উদযাপন বছরের নির্দিষ্ট একটা দিনে করা হলে সেটাকে আমরা অ্যানিভার্সারি বলি, সেটা বার্থডে অ্যানিভার্সারিও হতে পারে, ম্যারেজ অ্যানিভার্সারিও হতে পারে, ক্লিয়ার। আর বার্থডে মানে কি, বার্থডে মানে জন্মদিন, এটাও কিন্তু একটা অ্যানিভার্সারির মধ্যে পড়ছে, জন্মদিন, এটাকে আমরা ইংলিশে কি বলবো, আ ডেট অন হুইচ সামওয়ান ওয়াজ বর্ন, একটা ডেট যে ডেটে কিন্তু একজন ব্যক্তি জন্মগ্রহণ করেছিল তাকে বলবো জন্মদিন। আর জুবিলি মানে কি, জুবিলি মানে হচ্ছে জয়ন্তী, জুবিলি মানে হচ্ছে জয়ন্তী, জুবিলি মানে জয়ন্তী, জয়ন্তী কাকে বলি, আমরা বলি না সিলভার জুবিলি, গোল্ডেন জুবিলি, তাহলে জুবিলি মানে হচ্ছে বলতে পারি আ সেলিব্রেশন অফ আ ডেট অর অ্যান ইভেন্ট আফটার আ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম, মানে প্রত্যেক বছর তো একটা যেটা উদযাপন হবে সেটাকে আমরা অ্যানিভার্সারি বলছি, সি ইজ দ্য কারেক্ট আনসার প্রশ্নের, ক্লিয়ার। আর সেই উদযাপনগুলোকে আমরা একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড ধরলাম, মনে করো 25 বছর পর, মানে 25 বছর প্রত্যেক বছর উদযাপন করলাম, এবং 25 বছরে গিয়ে যে সেলিব্রেশনটা করছি সেটাকে আমরা বলবো কি, একটা জুবিলি, একটা নির্দিষ্ট নাম দিচ্ছি সেই জুবিলিকে, তাহলে 25 বছরকে আমরা কি নাম দেবো, সিলভার জুবিলি। 25 বছর উদযাপন কোনো একটা নির্দিষ্ট ইভেন্টের, সেটাকে বলবো সিলভার জুবিলি। 50 বছরকে আমরা কি বলবো, 50 বছরকে আমরা বলি গোল্ডেন জুবিলি, বলি না, গোল্ডেন। কোনো একটা সেলিব্রেশন যখন 50 বছর পার করবে, 50 বছর পূর্তি উপলক্ষে যখন আমরা অনুষ্ঠান করি, অ্যানিভার্সারি করি একটা, সেটাকে বলি হচ্ছে গোল্ডেন জুবিলি, ক্লিয়ার। তাহলে জুবিলি বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। সেন্টেনারি মানে কি, শতবার্ষিকী, কোনো একটা ইভেন্টের, কোনো একটা ইভেন্ট বা কোনো একটা সেলিব্রেশন, সেটাকে শতবার্ষিকী, আচ্ছা বার্ষিকী, শতবার্ষিকী, আচ্ছা বার্ষিকী, শতবার্ষিকী, ক্লিয়ার। মানে হচ্ছে কোনো একটা সেলিব্রেশন তার যখন 100 বছর পূর্তি হয়ে যাবে, 100 বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান হবে সেটাকেই বলবো হচ্ছে কিন্তু সেন্টেনারি, শতবার্ষিকী। তাহলে সঠিক উত্তর এখান থেকে আমরা কি পেলাম, এখান থেকে পেলাম অ্যানিভার্সারি, প্রত্যেক বছর যেটা হয়, ক্লিয়ার। বার্থডে মানে জন্মদিন, আর জুবিলি মানে হচ্ছে জয়ন্তী, যেমনটা হচ্ছে সিলভার জুবিলি, গোল্ডেন জুবিলি। অ্যানিভার্সারি সঠিক উত্তর, সেন্টেনারি মানে শতবার্ষিকী। তাহলে আমাদের 57 সি ইজ দ্য কারেক্ট আনসার। 58 চলো, 58 কে বলছে দেখো, 58 আমাদেরকে বলছে যে 58 কি বলছে দেখো, বলছে আ ফর্মার স্টুডেন্ট, প্রাক্তন একটা ছাত্র, তাহলে ফর্মার স্টুডেন্ট মানে আমরা মিনিং পেয়ে গেলাম প্রাক্তন ছাত্র অফ স্কুল, একটা স্কুলের, কলেজের বা ইউনিভার্সিটি, কোনো একটা বিশ্ববিদ্যালয়, কোনো একটা কলেজ এবং যে স্কুল, ঠিক আছে, সেই স্কুলের যে ছাত্র, প্রাক্তন ছাত্র, তাকে আমরা কি বলি, তাকে বলি হচ্ছে অ্যালুমনাস। অ্যালুমনাস ইজ দ্য কারেক্ট আনসার, ডি, প্রাক্তন ছাত্রকে আমরা কি বলবো, অ্যালুমনাস, ক্লিয়ার। ছাত্র বা ছাত্রী যাই হোক না কেন অ্যালুমনাস বলবো। লার্নার মানে কি, লার্নার সামওয়ান হু ট্রাইস টু লার্ন সামথিং, তাকে বলবো কিন্তু শিক্ষার্থী, তাকে বলবো হচ্ছে শিক্ষার্থী, ক্লিয়ার, বোঝা গেল।
স্কলার মানে কি? স্কলার মানে পণ্ডিত। স্কলার মানে হচ্ছে পণ্ডিত। পণ্ডিত আমরা ইংলিশে কাকে বলবো? সামওয়ান হু ইজ অ্যান এক্সপার্ট ইন আ পার্টিকুলার ফিল্ড। সামওয়ান হু ইজ অ্যান এক্সপার্ট ইন আ পার্টিকুলার ফিল্ড, তাকে বলবো স্কলার। জিনিয়াস কাকে বলবো? জিনিয়াস বলবো হচ্ছে কিন্তু আমরা মেধা, মেধাকে বলবো, মেধা বল, ঠিক আছে। জিনিয়াস মানে হচ্ছে আমরা বলতে পারি মেধা, মেধা বলতে পারি মেরিট বা মেধা, মেরিট মানেও মেধা, জিনিয়াস মানেও কিন্তু আমরা বলতে পারি মেধা, মানে একটা স্কিল, একটা স্কিল বা একটা এবিলিটি টু ডু সামথিং, তাকে বলবো হচ্ছে জিনিয়াস, ঠিক আছে। তাহলে জিনিয়াস মানে আমরা কি পেলাম? জিনিয়াস একজন ব্যক্তিকেও আমরা বলতে পারি, ঠিক আছে। হ্যাঁ, তাহলে স্কিল বা এবিলিটি টু ডু সামথিং সেটাকে আমরা বলবো জিনিয়াস। এবার কি বলবো? স্কলার মানে হচ্ছে পণ্ডিত, লার্নার মানে শিক্ষার্থী, অ্যালুমনাস মানে হচ্ছে প্রাক্তন ছাত্র। আমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার, ফর্মার স্টুডেন্ট, ঠিক আছে। কোনো একটা স্কুল, কলেজে, ইউনিভার্সিটির যদি আমরা প্রাক্তন ছাত্র হয় কেউ, তাকে বলবো হচ্ছে অ্যালুমনাস। ওকে, এবার 59-এ চলো। 59 কি বলছে দেখো। হ্যাঁ, 59 আমাদের কি বলছে আমরা দেখবো। হ্যাঁ গেল, কি বলছে দেখো। এ বিল্ডিং ইন হুইচ, বিল্ডিং, একটা বিল্ডিং ইন হুইচ, যেখানে এয়ারক্রাফট আর হাউস, যেখানে এয়ারক্রাফট মানে হচ্ছে প্লেন রাখা হয়, ঠিক আছে। এয়ারক্রাফটকে রাখা হয় সেটাকে আমরা কি বলবো? গ্রানারি। প্রথমে অপশন আমাদের কি বলছে? তাহলে এ বিল্ডিং ইন হুইচ এয়ারক্রাফট আর হাউস, যেখানে এয়ারক্রাফট রাখা হয় সেটাকে আমরা কি বলবো? গ্রানারি মানে কি? গ্রানারি মানে হচ্ছে আমাদের শস্যাগার। গ্রানারি একটু বড় করে দিই, গ্রানারি মানে হচ্ছে শস্যাগার, ঠিক আছে। গ্রানারি মানে হচ্ছে আমরা গোলা বলতে পারি, শস্যাগার, শস্যাগার তাকে বলবো, বা গোলা বলতে পারি, গোলা, যেখানে কিন্তু আমাদের বিভিন্ন শস্য রাখা হয়, তাকে বলবো গোলা, গ্রানারি। ডকইয়ার্ড মানে কি? ডকইয়ার্ড মানে হচ্ছে জাহাজ রাখার জায়গা। আমরা পোতাশ্রয় বলবো, পোতাশ্রয়, বা আমরা শর্টে সহজে জাহাজ রাখার জায়গা বললাম, জাহাজ থাকার জায়গা। এবার জাহাজ শুধু থাকলে কিন্তু হবে না, জাহাজ থাকবে এবং জাহাজকে রিপেয়ারও করা হয় এই জায়গা থেকে, তাকে বলি ডকইয়ার্ড, ক্লিয়ার। আর গ্যারাজ মানে কি? গাড়ি, গাড়ি, গাড়ি রাখার জায়গাকে, গাড়ি রাখার জায়গা, গাড়ি রাখার জায়গাকে আমরা কি বলবো? জায়গা, তাকে বলবো কিন্তু গ্যারাজ, ক্লিয়ার। আর একটা আমাদের অপশানে আছে, সেটা কি? হ্যাঙ্গার। হ্যাঙ্গার মানে কি? হ্যাঙ্গার মানেই হচ্ছে এয়ারক্রাফট। হ্যাঙ্গার মানে হচ্ছে এয়ারক্রাফট রাখার জায়গাকে কিন্তু আমরা হ্যাঙ্গার বলবো, ক্লিয়ার। কোনো একটা জায়গা আমি লিখলাম প্লেন, 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 যে কোনো এয়ারক্রাফট, উড়োজাহাজ বলতে পারি, উড়োজাহাজ রাখার জায়গা, প্লেন রাখার জায়গা আমি বললাম, প্লেন রাখার জায়গা, তাকে বলবো হচ্ছে হ্যাঙ্গার, ক্লিয়ার। তাহলে এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর, আমাদের চেয়েছিল হ্যাঙ্গার। দেখো প্রশ্নে চলে আসো। বিল্ডিং, একটা বিল্ডিং ইন হুইচ, যেখানে এয়ারক্রাফট মানে উড়োজাহাজকে কি করা হয় আর হাউস রাখা হয়। তাহলে সঠিক উত্তর কি পেলাম? হ্যাঙ্গার ইজ দ্য প্লেন রাখার জায়গা, মানে উড়োজাহাজ। এবার কি বলছে? গ্যারাজ মানে কি? গ্যারাজ মানে আমরা দেখবো গাড়ি রাখার জায়গা। ডকইয়ার্ড মানে কি? ডকইয়ার্ড মানে হচ্ছে তোমার জাহাজ থাকার জায়গা, এবং সেখানে কিন্তু জাহাজকে মেরামতো করা হবে, ক্লিয়ার। তাহলে গেল। এবার নেক্সট কি বলছে দেখো। নেক্সট বলছে হচ্ছে গ্রানারি। গ্রানারি মানে কি? গোলা বা শস্য ভাণ্ডার, তাকে বলবো কিন্তু আমরা গ্রানারি, ওকে। হ্যাঁ, আর এখানে একটা কি পেলাম? এখানে জিনিয়াস মানে মেধা, বা এই জিনিয়াস, তোমরা 58-এ চলে আসো। জিনিয়াস মানে মেধা বা প্রতিভাও বলতে পারো, কিন্তু মেধা বা প্রতিভা, মেধা বা প্রতিভা, ক্লিয়ার। হ্যাঁ, ওকে। নেক্সট কি বলছে দেখো। নেক্সট আসো 60 কি বলছে দেখো। 60 বলছে ওয়ান হু এনজয়েস ইনফ্লিক্টিং পেইন অন আদার্স। আমাদের লাস্ট কোয়েশ্চেন কি বলছে দেখো। লাস্ট কোয়েশ্চেন বলছে ওয়ান হু এনজয়েস, একজন ব্যক্তি যে এনজয় করে, উপভোগ করে, ইনফ্লিক্টিং মানে দেওয়াটা, পেইন যন্ত্রণা, অন হিমসেলফ মানে নিজেকে যন্ত্রণা দেওয়াটা যে উপভোগ করে, তাকে আমরা কি বলবো? তাকে বলবো হচ্ছে ম্যাসোচিস্ট। ম্যাসোচিস্ট মানে কি? মর্ষকামী, 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 যে কিনা নিজেকে যন্ত্রণা, দুঃখ, কষ্ট দিয়ে আনন্দ উপভোগ করে, তাকে বলবো মর্ষকামী। এ ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি অপশানে চলে যাবো। নিহিলিস্ট। নিহিলিস্ট মানে কি? নিহিলিস্ট আমরা বলতে পারি হচ্ছে ধ্বংসকারী বলতে পারি, বা নাস্তিকবাদ বা নাস্তিকবাদী, ঠিক আছে। যে ধ্বংসকারী বা নাস্তিকবাদী আমরা বলতে পারি নিহিলিস্ট মানে হচ্ছে ধ্বংসকারী। ইংলিশে আমরা বলবো, ইংলিশটা দেখবো, ধ্বংসকারী বা নাস্তিকবাদী, নাস্তিক, নাস্তিকবাদী। এবার বিষয়টা কি? সামওয়ান হু থিংস, সামওয়ান একজন ব্যক্তি, হু থিংস যে মনে করে লাইফ ইজ মিনিংলেস, জীবনটার কোনো অর্থ নেই, যার জীবনটা নিরর্থক, এবং সে কি করে? হু ডিসরেসপেক্ট দ্য রিলিজিয়াস ফেইথ, দ্য রিলিজিয়াস ফেইথ অফ হিউম্যান, মানুষের মধ্যে যে ধার্মিক যে বিশ্বাস থাকে তাকে আমরা কি, তাকে সে কি করে? ডিসরেসপেক্ট করে, অসম্মান করে, ক্লিয়ার। তাকেই বলবো নাস্তিকবাদী বা নিহিলিস্ট, ধ্বংস করতে চায় সব কিছু, ক্লিয়ার। ইগোইস্ট মানে কি? ইগোইস্ট মানে সামওয়ান হু ইজ সেলফ সেন্টার্ড, সামওয়ান হু ইজ সেলফ সেন্টার্ড, যে কিনা স্বার্থপর,
তাকে আমরা কি বলবো, তাকে বলবো ইগোইস্ট। ক্লিয়ার? ইগোইস্ট, সামওয়ান হু ইজ সেলফ সেন্টার্ড। আর স্যাডিস্ট মানে কি, দেখো নিজেকে, ভালো করে বোঝো, নিজেকে দুঃখ দিয়ে যে আনন্দ উপভোগ করে, এনজয় করে, তাকে বলবো মৎস্যকামী। আর একটা আছে হর্ষকামী, মৎস্যকামী, আর একটা হচ্ছে হর্ষকামী, যে কিনা অন্যকে দুঃখ কষ্ট দিয়ে আনন্দ উপভোগ করে। সামওয়ান হু এনজয়েস ইনফ্লিক্টিং পেইন অন আদার্স, যে কিনা অন্যদের দুঃখ কষ্ট দিয়ে আনন্দ উপভোগ করে, তাকে বলি হর্ষকামী। ক্লিয়ার? তাকে বলবো স্যাডিস্ট ইংলিশে। ক্লিয়ার? তাহলে স্যাডিস্ট মানে হর্ষকামী পেলাম, ইগোইস্ট মানে স্বার্থপর, সামওয়ান হু ইজ সেলফ সেন্টার্ড, নিহিলিস্ট মানে যে ধ্বংস করতে চায়, সামওয়ান হু থিংস দ্যাট লাইফ ইজ মিনিংলেস ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড ট্রাইজ টু ডিসরেসপেক্ট রিলিজিয়াস ফেইথ, তাকে বলবো নিহিলিস্ট। আর ম্যাসোচিস্ট মানে সামওয়ান হু এনজয়েস ইনফ্লিক্টিং পেইন অন হিমসেলফ, তাকে হিমসেলফ বা ওয়ান সেলফ, ওয়ান দিয়ে বাক্য শুরু হলে ওয়ানই কিন্তু আমাদের এখানে ভুল আছে, হিমসেলফ আছে, এটা ওয়ান। দেখো ওয়ান হু ইজ এনজয়েস, এখানে একটা গ্রামারের নিয়ম বলে দিই, ওয়ান দিয়ে কোনো বাক্য শুরু হলে ভেতরে যদি কোনো প্রোনাউন লাগে সেটা কিন্তু ওয়ান দিয়েই হবে, এখানে হিমসেলফ হবে না, এখানে ওয়ান সেলফ হবে, এটা কিন্তু ভুল আছে। ONE ওয়ান সেলফ, SELF, ওয়ান দিয়ে বাক্য শুরু হলে বাক্যের ভেতরে প্রোনাউন হিসেবে ওয়ানই হবে, ঠিক আছে? র বা এর হলে ওয়ান্স, আর এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন ওয়ান সেলফ হবে। ক্লিয়ার? এটা ভুল আছে। তাহলে ওয়ান হু এনজয়েস ইনফ্লিক্টিং পেইন অন ওয়ান সেলফ, একজন ব্যক্তি যে নিজের ওপরেই কিন্তু কষ্ট দিয়ে দুঃখ দিয়ে আনন্দ উপভোগ করে, তাকে বলবো হচ্ছে ম্যাসোচিস্ট, মৎস্যকামী। আর যে অন্যের ওপরে দুঃখ কষ্ট দিয়ে আনন্দ উপভোগ করে, তাকে বলবো হচ্ছে হর্ষকামী, মানে হচ্ছে স্যাডিস্ট। ক্লিয়ার? ইগোইস্ট স্বার্থপর পেলাম, নিহিলিস্ট ধ্বংসকারী। তাহলে আমাদের কিন্তু 80টা, দেখো আমরা বলেছিলাম যে আমরা আজকে 80টা ওয়ান ওয়ার্ড কিন্তু শিখতে পারলাম। টোটাল কটা শিখলাম? টোটাল কিন্তু 80টা ওয়ান ওয়ার্ড নিয়ে আমরা আলোচনা করলাম, 80টা ওয়ান ওয়ার্ড কিন্তু আজকে আমরা শিখলাম। তো ক্লাসটা তোমাদের কেমন লাগছে এবং প্রত্যেক দিনের ক্লাস সম্পর্কে তোমাদের কোনো মন্তব্য, কোনো বক্তব্য থাকলে, আমাকে কোনো সাজেশন দিতে চাইলে তোমরা দিতে পারো অবশ্যই। তো এবং ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে এটা কিন্তু ইম্পর্টেন্ট, খুবই, আমাকে একটু জানাবে। তো এই ক্লাসটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।